তো আপনার 50, 60, 70 আরও বেশি, আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার মনের সব টেনশান দূর হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। সর্বপ্রথম নিজেকে বিন্দাস রাখুন, একদম হাসি খুশি থাকবেন। মনে রাখবেন, বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। হ্যাঁ, হয়তো একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন না ভাই। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি আপনার কর্তব্য পালন করেছেন। বরং বাকিটা জীবনও যাতে আপনি আপনার পরিবারের জন্য এভাবে করে যেতে পারেন, উপকার করতে পারেন, এই প্রার্থনা করুন বিধাতার কাছে। এই যে আপনি ভাবছেন আপনার জীবনে শুধু দুঃখ, আপনার জীবনে শুধু কষ্ট, আপনার বয়সে মানুষদের সাথে একটু বেশি করে মিশুন, বেশি করে কথা বলুন, তাহলে বুঝতে পারবেন যে আপনার থেকেও দুঃখ কষ্ট বেশি রয়েছে অনেক মানুষের। পারলে তাদের দুঃখগুলো বোঝার চেষ্টা করুন, তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন। আপনি যখন অপরের সমস্যাগুলো সমাধান করতে পারবেন, তখন নিজের সমস্যাগুলো অটোমেটিক আপনি সমাধান করতে পারবেন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ। অতিরিক্ত আবেগের বশে কাউকে এমন কথা বলতে যাবেন না, বাবা বাবা তুই আমাকে ছেড়ে যাস না, বাবা তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখবো, সব কিছু অন্ধকার দেখবো, এমন কথা আপনি যাকেই বলবেন সেই মানুষটাই দেখবেন পরবর্তীকালে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে, আপনাকে আরও বেশি কষ্ট দিচ্ছে। তাই ভরসা রাখুন নিজের কর্মের উপর, বুঝলেন? আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবে। নিজের দুঃখ কষ্টের কথা ভাই বিধাতার কাছে জানান, মানুষের কাছে বলতে যাবেন না। নিজেকে কখনো অসহায় ভাববেন না। আপনি আপনার বাড়ির কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। সবসময় নিজেকে স্ট্রং রাখবেন, সবসময় নিজেকে পাওয়ারফুল করে তুলবেন। মনে রাখবেন আপনি আপনার বাড়ির কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। প্রকৃতির সাথে একটু মেশার চেষ্টা করুন। যত বেশি আপনি প্রকৃতির সাথে মিশবেন, মন খুলে কথা বলবেন মানুষের সাথে, তত বেশি দেখবেন নিজেকে বিন্দাস রাখতে পারবেন। আপনার যেটা ভালো লাগে করুন না, গান শুনুন, খেলা দেখুন, মজার মজার গল্পের বই পড়ুন, মন ভালো থাকবে। আর মন ভালো থাকলে না শরীর ভালো থাকবে, আর মন শরীর ভালো থাকলে সব কিছু বিন্দাস রাখবে। নিজেকে সবসময় শক্তিশালী করে তুলুন, পজিটিভ চিন্তা করুন। ভালো থাকতেই হবে। আমার তো বয়স হয়ে গেছে আর কতদিন বাঁচবো, এইসব ভুলভাল কথাগুলো একদম ভাববেন না। না, আমরা কেউই জানি না কে কতদিন বাঁচবো, আমরা কেউ অমর নই। কিন্তু আমরা যে কদিন বাঁচবো যেন হেসে গেলে সবার সাথে আনন্দে বাঁচতে পারি। এই জীবনটা হচ্ছে হেসে গেলে কাটানোর জন্য, চোখের জল ফেলার জন্য নয়, হতাশ করার জন্য নয়। আমি চাই আপনি জীবনে সুখী হন ভাই, তাই কথাগুলো বললাম। তাই শক্তি অর্জন করুন। পরিবারের কর্তা আপনি, আপনার কথাই হবে শেষ কথা। কেন দুর্বল ভাবছেন নিজেকে? মোটিভেট করুন, এবার থেকে এখন থেকে বদলে ফেলুন। আর যে কথাগুলো বললাম প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার শ্রদ্ধা নেবেন। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।